হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, তোমরা কে কোথা থেকে দেখছো আমি জানি না। তোমরা যে যেখান থেকে দেখছো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো দেখো, ভিডিওটা ছিল শুক্রবার দিন রাতের ভিডিও। তো দেখো, আমার বড়মশাই কাজ থেকে ফেরার সময় চিকেন নিয়ে চলে এসেছিলো, ঠিক আছে। তো আমি সেই চিকেনটা রান্না করছি আর তোমাদের সাথে গল্প করছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর কার কার চিকেন খেতে ভালো লাগে, কার কার মাছ খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু মাছ খেতে বেশি ভালোবাসি, জানো তো। আর আমার বড়মশাই চিকেন খেতে বেশি ভালোবাসে। তো ও সেই জন্য চিকেন নিয়ে চলে এসেছে। আর আমার মাছ আছে, তাও চিকেন রান্না করছি। চিকেন তো খাবোই না, আর তো চিকেনটাই খাবো, মাছটা থাকবে ফ্রিজের মধ্যে। তো আমার বড়মশাই মাছ খেতে ভালোবাসে, অবশ্য মাছের থেকে চিকেনটা বেশি ভালোবাসে। মাছটা খেতে ভালোবাসে না কেন জানো তো? তার কারণ একটাই, মাছের কাঁটার জন্য মাছটা খেতে ভালোবাসে না। মানে মাছের কাঁটা বেছে খেতে খেতে গলায় আটকে যায়, সেই কারণে। আর মাংসর তো কোনো কাঁটা নেই, হাড় আছে, তো সেই জন্য খেতে কোনো অসুবিধা হবে না, সেই কারণে। তো দেখো, আমার মাংসটা আমি কষা শুরু করে দিয়েছি। তারপর দেখো, একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে আবার আমি ঢাকাটা খুলেও নিলাম। কিছুক্ষণের জন্য ওই 10 মিনিটের মতো আমি ঢাকাটা রেখেছিলাম। তো তারপরে ঢাকাটা আবার খুলে আবার আমি একটু কষতে থাকছি। এভাবে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। সাধারণত মাংস রান্না করতে, মাংস বা চিকেন রান্না করতে সবাই কিন্তু জানে কম বেশি। তো আমি কিন্তু এখানে মাংস বা চিকেনের কোনো রেসিপি দিতে আসিনি বন্ধুরা। আমি এখানে রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করছি, তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা অবশ্যই, আমি জানি তোমরা অবশ্যই আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে জানো। আমি সেই জন্য রান্নার রেসিপি দিচ্ছি না বন্ধুরা, আমি তোমাদের সাথে রান্না করতে করতে গল্প করছি। আমার বড়মশাই আছে পাশে দাঁড়িয়ে, আমি রান্না করছি, ও ভিডিওটা করে দিচ্ছে। কারণ একা একা না ক্যামেরা ধরাটা খুব মুশকিলের ব্যাপার। তো সেই কারণে ও চলে এসেছিলো তাড়াতাড়ি করে, সেই জন্য ও ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর তার জন্যই আমি ভিডিওটা করলাম। আমার বড়মশাই বলছিল যে, তুমি তো অনেক রকমের ভিডিও করো, তো তোমার বন্ধুদের সাথে আজকে এটা শেয়ার করো যে তুমি রান্না করছো কীভাবে, সেটা শেয়ার করো। তো দেখো, কষা হয়ে গেল। কষা হওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। তো দেখো, আমি ভালোভাবে তরকারিটা মানে চিকেনটা কষে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে আমি একটু ভালো করে সব নাড়িয়ে নিলাম। তারপরে এখন আমি ওটাকে আবার ঢেকে দেব। হ্যাঁ, তো কিছুক্ষণ ঢেকে রেখে ফুটিয়ে নেব। তারপরে তোমরা দেখতেই থাকো। আর তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানিও। আর কার কার চিকেন খেতে ভালো লাগে, কার কার মাটন ভালো লাগে, আর কার মাছ খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো মাটন খাই না, আমি চিকেন খাই। আর তার থেকেও ফেভারিট আমার মাছ, আমি মাছ খেতে বেশি ভালোবাসি। তো তারপর দেখো, আমি ঢাকাটা খুলে নিলাম। তো ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখো, এরকম দেখতে লাগছে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়েছি, জানো তো। ধনেপাতা দিলে না, দেখো একটু মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম, গরম মশলা, জিরের গুঁড়ো, মিট মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম। তারপর ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম। ধনেপাতা না আমার খুব ভালো লাগে ধনেপাতা খেতে, কিন্তু গরমকালে না পাওয়া যায় না। তো এখন আবার শীত শীত পড়ছে হালকা হালকা, এখন কিন্তু ধনেপাতাটা পাওয়া যাচ্ছে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে ধনেপাতা। তো দেখো, এই যে ফাইনাল লুক চলে এসেছে, চিকেন রেডি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।